আদিবাসী না হয়ে যদি অধিবাসী হই বাংলাদেশের, তাহলে এখানেই সমাধান। ওদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপরে আপনি আপনার রাষ্ট্রের অধিকার হারাবেন। এই সৌরজগতে তেমনি চন্দ্র সূর্য সত্য, তেমনি বাংলাদেশে আদিবাসীও বাস্তবতা সত্য যে এখানে আদিবাসীরা চোখে চোখ রেখে বলো, আদিবাসীরা ভিক্ষা চায় না, আর কোনোদিন ভিক্ষার মতাজ নয়। আদিবাসীরা মালিক হিসাবে থাকবে। যারাই এই আদিবাসী বলে বিবেচনা পায়তারা করছে, তারা কেউই এই বাংলাদেশের নাগরিক না। কেউ নয় আদিবাসী, সকলেই বাংলাদেশী। বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি নাগরিকের একটাই জাতীয় পরিচয়, বাংলাদেশী। পরিচয়ের প্রশ্নে নয় কোনো বিভাজন, এমন দৃঢ় বার্তায় দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে ইন্ডিজিনাস আইডেন্টিটি ইজ ইরেলেভেন্ট ফর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সব নাগরিক সাংবিধানিকভাবে সমান অধিকার ভোগ করেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের মূলধারায় এগিয়ে নিতে রাষ্ট্র বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থাও রেখেছে। অর্থাৎ জাতীয় পরিচয়ে অভিন্নতা থাকলেও বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কোনো আপোষ নেই। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী হব, আদিবাসী কেউ হব না। এখানে সব সিটিজেনের সমান রাইট, এবং বাংলাদেশের সকল ধর্মীয়, সকল বর্ণের, সকল সংস্কৃতির, সকল ভাষাভাষীর সবাই আমরা বাংলাদেশের সিটিজেন, এবং সিটিজেন হিসেবে কনস্টিটিউশনাল রাইট আমাদের সমান। এই পরিচয়ে আমরা, কারণ আদিবাসী হিসেবে তখন জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী ভূখণ্ডের উপরে, সম্পদের উপরে সামরিক বাহিনী তাদের সবকিছু নিজস্ব হবে। তার মানে বাংলাদেশের এই 1.1% ভূখণ্ড আপনাকে ছেড়ে দিতে হবে। জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, দেশের রাজনৈতিক দল ও অংশীজনদের ঐক্যমত্যের ভিত্তিতে বাংলাদেশের সর্বস্তরের মানুষের পরিচয় বাংলাদেশী হিসেবে নির্ধারণের অঙ্গীকার এসেছে। পরিচয়ের প্রশ্নে বিভাজন নয়, বরং অভিন্ন জাতীয় পরিচয়ের পাশাপাশি দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যকে সুরক্ষার কথাই তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার বার্তা স্পষ্ট, পরিচয় যাই হোক, রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের অধিকার সমান, আর এই সম অধিকার ও জাতীয় ঐক্যই বাংলাদেশের শক্তির মূল ভিত্তি। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।